জয়নিতায় গৌর হরি বল। সর্ব সাধুগুরু বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে একটু আলোচনা করব বৃন্দাবনে লক্ষ্মী দেবীর কোনো স্থান নেই কেন। বৃন্দাবনে কিন্তু এক ভক্ত এক আসরে আমি শুনতে পেলাম প্রশ্ন করেছে, বৃন্দাবনের লক্ষ্মীর স্থান নেই কেন? যমুনার ওই পারে আছে, বৃন্দাবনে কেন নেই? খুব সুন্দর প্রশ্ন। সেই ভক্ত সমাজে কেউ তেমনভাবে প্রশ্নটির উত্তর দিতে পারেনি। আমার কানে এলো। তো আজকে জানবো বৃন্দাবনে কেন লক্ষ্মীর স্থান নেই। জয়নিতাই গৌর হরি বল। শাস্ত্রের তিনটি কারণ আমরা লক্ষ্য করি বৃন্দাবনে লক্ষ্মী দেবীর স্থান না থাকার কারণ। এক হচ্ছে, গোলক বৃন্দাবনে গোবিন্দ আমার ভূভার হরণ করার জন্যে মর্তলোকে অবতীর্ণ হবেন স্বয়ং পূর্ণ অংশরূপে দাপরে। তো গোলক বৃন্দাবনে গোবিন্দ আমার ভাবছেন যে মর্তলোকে তো যাব, রাধারানীকে তো সঙ্গে নিয়ে যাব। আর এই নিয়ে আসার কারণেই কিন্তু শ্রীধাম কর্তৃক রাধারানী অভিশপ্ত হন এবং রাধারানীকে মর্তলোকে আসতে হবে জেনে তখন রাধারানী কিন্তু গোবিন্দের কাছে অনেক অনুনয় বিনয় করেছিল যে, প্রভু, আমি আপনাকে এক মুহূর্ত না দেখলে তো থাকতে পারি না, মর্তলোকে কি করে আমি থাকব। তো গোবিন্দ আমার রাধারানীকে অনেক প্রবোধ বাক্য শুনিয়েছে যে হ্যাঁ, আমিও তো যাচ্ছি, আমিও তো তোমার সঙ্গে মর্তলোকে থাকব। তখন রাধারানী গোবিন্দের কাছে কামনা করেছিলেন যে মর্তলোকে তো এরকম বৃন্দাবন নেই, মর্তলোকে তো এরকম গোবর্ধন পর্বত নেই, মর্তলোকে তো এরকম যমুনা নেই, কালিন্দী নেই, এরকম পাখির গুঞ্জন নেই। এক কথায় গোলক বৃন্দাবনে যা যা আছে সেসব তো মর্তলোকে নেই প্রভু। এই গোলক বৃন্দাবনের এইসব ভালোবাসার প্রিয় সবাইকে ছেড়ে আমি কি করে থাকব। তখন গোবিন্দ আমার রাধারানীকে আশীর্বাদ দিয়েছিল যে গোলক বৃন্দাবনে যা যা আছে সমস্ত কিছু মর্তলোকে বৃন্দাবনে স্থাপিত হবে, সবাই থাকবে। আর এই গোলক বৃন্দাবনের সমস্ত কিছু, যার জন্যে এই 84 ক্রোশ বৃন্দাবনে 84 ক্রোশ বৃন্দাবনে সমস্ত কিছুই আছে, তাই সমস্ত কিছুকে নিয়ে গোলক বৃন্দাবনের মতো বৃন্দাবন এই মর্তধামে প্রভু আমার তৈরি করেছিল। এক নম্বর কারণ হচ্ছে এটা, যেহেতু গোলক বৃন্দাবন হচ্ছে রাধা গোবিন্দের নিবাস স্থল, সেখানে তো রাধা লক্ষ্মীর থাকার কোনো কথাই নয়। এক নম্বর কারণ হচ্ছে এটা, বৃন্দাবন হচ্ছে গোলক বৃন্দাবন রাধা গোবিন্দের নিকুঞ্জ, সেখানে লক্ষ্মী দেবীর থাকার কোনো প্রশ্ন ওঠে না।
দুই নম্বর হচ্ছে রাধারানী, আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণে পাই প্রকৃতি খণ্ডে যে রাধারানীর শরীর হইতে সমস্ত প্রকৃতির কিন্তু সৃষ্টি। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, সমস্ত দেবীর প্রকৃতি, যেসব দেবী আছে সমস্ত দেবীর কিন্তু সৃষ্টি হচ্ছে রাধারানীর শরীর হইতে। তো রাধারানীর শরীর হইতে যেহেতু লক্ষ্মীরও সৃষ্টি, তো পূর্ণরূপা, পূর্ণ অংশে রাধারানী, তাই রাধারানী বৃন্দাবনে লীলা করার জন্যে উপস্থিত হবেন। সেখানে তো লক্ষ্মী দেবীর থাকার কোনো প্রশ্নই ওঠে না। 2 নম্বর। 3 নম্বর কারণ হচ্ছে দেখো, লক্ষ্মী বিষ্ণু সেবিকা লক্ষ্মী গোবিন্দের কাছে কামনা করেছিলেন, হে গোবিন্দ, তোমাকে আমি কি পতিরূপে পাবো না? তোমার কি সেবা আমি করতে পারবো না? আমিও তোমাকে পতিরূপে চাই। তো সেই লক্ষ্মীকে গোবিন্দ আমার, প্রভু আমার আশীর্বাদ দিয়েছিলেন যে আগত দ্বাপর যুগে তুমি আমাকে পতিরূপে পাবে। তো সেই আশীর্বাদ পূর্ণ করার জন্যে লক্ষ্মী কিন্তু রুক্মিণী হয়ে বৃন্দাবনে ছিলেন। তাই এই কথাটাও কিন্তু বলা ভুল যে লক্ষ্মীর স্থান নেই। লক্ষ্মী কিন্তু রুক্মিণী রূপে গোবিন্দের সঙ্গে, গোবিন্দের স্ত্রী রূপে বৃন্দাবন লীলায় ছিলেন। কেন? গোবিন্দ আমার, প্রভু আমার বাঞ্ছা কল্পতরু, সকলের বাঞ্ছা পূর্ণ করেন। যে যে রূপে গোবিন্দকে প্রভু কামনা করে তাকে সেই রূপেই ভক্তি প্রদান করেন। ভক্তের অধীনই হচ্ছে গোবিন্দ আমার, প্রভু আমার। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। যেদিন ভক্ত দেয় সেদিন দুমুঠো সেবা পাই, যেদিন ভক্ত আমার না দেয় সেদিন উপবাসে যাই। তাই ভক্তের কাছে চিরদিন গোবিন্দ আমার ঋণী থাকে। একমাত্র ভক্তি পারে গোবিন্দকে বেঁধে রাখতে। তার ছোট্ট লীলা আমরা পেয়ে থাকি শাস্ত্রে। এক ব্রাহ্মণ আর এক সন্তান, ব্রাহ্মণের 7 বছরের এক সন্তান, দুজনেই গৃহে থাকে। সে ব্রাহ্মণ কিন্তু একজন চিকিৎসক। বেদ যাকে বলা হয়, আগেকার যুগে গাছগাছরা ওষুধপত্র দিয়েই চিকিৎসা করতেন। সেই চিকিৎসক প্রতিদিন প্রভুর সেবা করেন, প্রভুকে প্রসাদ দিয়ে প্রসাদ পান। পেতে পেতে একদিন ঠিক দুপুরবেলা যখন রান্নার সময় হয়েছে, ঠিক সেই সময় এক রুগীর ডাক এসেছে
সেই চিকিৎসককে কিন্তু তখন অবশ্যই যেতে হচ্ছে। এদিকে রান্নার সময় হয়েছে, প্রভুর সেবার সময় হয়েছে। সেই চিকিৎসক ভাবছেন যে এখন হে প্রভু, আমি এখন কি করি, তোমার সেবা দিই না রুগীটার দিকে যাই। তো তখন কিছু উপায় না পেয়ে সেই ব্রাহ্মণ চিকিৎসক ছেলেকে বলেছে, বাবা তুমি আজকে একটু আমার গোবিন্দের সেবা দাও, আমি রুগীটা দেখে আসি। সেই ছোট্ট শিশু, 8 বছরের শিশু, কোনো রকম একটু সিদ্ধ অন্ন প্রসাদ রান্না করে ঠাকুরের সামনে ধরে দিয়ে এবার বলছে, হে ঠাকুর, প্রতিদিন তো বাবা প্রসাদ দেয়, তুমি প্রসাদ খাও, আজকে আমি দিয়েছি, আমি তো কিছু জানি না, আমি তো কিছু রান্না করতেও পারি না, আজকে এইটুকু প্রসাদ দিয়েছি প্রভু, তুমি সেবা করো। প্রভু কিন্তু ঠাকুর কি মূর্তি থেকে এসে সেবা করে? ঠাকুর হচ্ছে ভাবগ্রাহী জনার্দন, ভাব সেবা করে। ঠাকুরের প্রসাদ সেবা করে কয়জন দেখেছি আমরা? ঠাকুরের সামনে আমরা প্রসাদ দিই, কিন্তু ঠাকুর প্রসাদ সেবা করে কয়জন দেখেছি? কিন্তু ছোট্ট শিশু, সে তো জানে না কিছু, ও ভাবছে ঠিকই ঠাকুর এসে সেবা করে, হয়তো ঠাকুরের সামনে প্রসাদের থালা নিয়ে বসে থেকে কান্না করছে আর বলছে, ঠাকুর আমি রান্না করতে পারি না, আজকে সিদ্ধ অন্ন রান্না দিয়েছি, প্রসাদ দিয়েছি, যার জন্য তুমি বুঝি খেতে আসছো না প্রভু, কৃপা করে, দয়া করে, কৃপা করে তুমি একটু সেবা করো প্রভু, বাবার তো নেই, বাবা জানি না কখন আসবে। কোনো মতেই কিন্তু ঠাকুর সেবা করছে না। সেই ছোট্ট সন্তান ভাবছে, আমি হয়তো ভালো করে প্রসাদ দিতেই পারছি না, ভালো করে বলতেই পারছি না, সেই জন্য হয়তো খাচ্ছে না। ঠাকুর ঘর থেকে বেরিয়ে একটা ছোট্ট লাঠি নিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করেছে। এই যে লাঠি নিয়ে এসছি, এবার দেখি তো তুমি কি করে না খাও, তাড়াতাড়ি খাও বলছি, আমারও খুব খিদে পেয়ে গেছে, তুমি প্রসাদ পেলেই আমিও একটু প্রসাদ পাবো। বিগ্রহের ঠাকুর এবার মনে মনে ভাবছে, হে ভক্ত, তুমি প্রেমে ভালোবেসে আমাকে ডেকে ডেকে আমি যাচ্ছি না, প্রসাদ খাচ্ছি না, জন্যে তুমি লাঠি নিয়ে এসছো, এবার তো আর না গিয়ে পারি না। তখন বিগ্রহ থেকে প্রভু আমার বেরিয়ে এসে সেই শিশু সন্তান ভক্তকে বলছে, হে ভক্ত, তোমার মতো ভক্ত আমি কাউকে পাইনি, কেউ আমাকে এইভাবে প্রসাদ খাওয়ায় না, আজ তুমি যেভাবে প্রসাদ খাওয়ালে, এইভাবে প্রসাদ আমাকে কেউ খাওয়ায় না। ছোট্ট শিশু বলছে, হয়েছে হয়েছে, এতক্ষণ দেরি করালে, আসলে আমি তো রান্না করতে পারি না, তাই দেরি করালে, প্রসাদ পছন্দ হয়নি মনে হয়, বাবা দিলে তো আবার ঠিক খেয়ে নাও, আচ্ছা ঠিক আছে, তুমি বসো, তাড়াতাড়ি প্রসাদ খাও, আর সম্পূর্ণ খাবে না কিন্তু, আমার জন্য একটু রাখবে, আমি খাবো, আবার বাবা খাবে। সেই ছোট্ট শিশুকে কথা শুনে গোবিন্দ আমার, প্রভু আমার মুস্কি মুস্কি হেসে প্রসাদ পেয়েছে। প্রসাদ পেয়ে আবার যে যার মতো মূর্তিতে চলে গেছে। এদিকে ব্রাহ্মণ চিকিৎসা সেরে যখন বাড়ি এসে দেখে থালার মধ্যে অল্প প্রসাদ, এসে শিশুকে বলছে, বাবা
সমস্ত প্রসাদ খেয়ে নিলি, আমার জন্য একটু রাখলি না? শিশুটি বলছে যে না বাবা, সব তো ঠাকুর খেয়েছে, প্রভু খেয়েছে, এতটুকু ছিল, আমি একটু খেলাম, একটু তোমার জন্য রেখেছি। সেই চিকিৎসক ব্রাহ্মণ ভাবছে, হ্যাঁ, ঠাকুর খেয়েছে, কি করে সম্ভব? মনে মনে ভাবছে যে ছোট শিশু তো এমনি বলছে। এবার প্রসাদ অন্ন যখন মুখে দিয়েছে, মুখে দিয়েই দেখছে অমৃত। প্রসাদ তো নয়, যেন অমৃত। প্রসাদ পেটে ছোট্ট শিশুকে ডেকে ব্রাহ্মণ বলছে যে বাবা, সত্যি করে বলো তো, প্রসাদ কি দিয়ে রান্না করেছো তুমি? এত সুন্দর প্রসাদ তো আমি কোনোদিনও রান্না করতে পারিনি। ছোট্ট শিশু বলছে না বাবা, তুমি যেগুলো যেগুলো বের করে দিয়ে গেছিলে ওগুলো দিয়েই তো আমি রান্না করেছি। আসলে ঠাকুর সেবা করেছে তো, গোবিন্দ প্রভু আমার সেবা করেছে, যার জন্যই প্রসাদটা এইরকম হয়েছে। তখন ব্রাহ্মণ বলছে যে সেবা করেছে? হ্যাঁ, ঠাকুর এসে সেবা করলো, আমার সঙ্গে গল্প করলো। ব্রাহ্মণের কোনো কিন্তু বিশ্বাস হচ্ছে না মনে। ব্রাহ্মণ ভাবছে এই সন্তান আমার এমনি কি যেন বকে যাচ্ছে হয়তো। কিছু বলেননি ব্রাহ্মণ, চুপচাপ থেকে গেলেন। ব্রাহ্মণ মনে মনে ভাবছেন যে না, আমাকে কিছু পরীক্ষা করতে হবে। পরের দিন পুনরায় সেই শিশুকে আবার রান্নার দায়িত্ব দিয়ে, প্রসাদের দায়িত্ব দিয়ে মিছামিছি বাড়ি থেকে ব্রাহ্মণ বেরিয়ে গেলেন চিকিৎসার নাম করে। চিকিৎসার নাম করে যখন বেরিয়ে গেলেন, রান্না হয়েছে, ঠিক যখন ভোগ লাগাবে, প্রসাদ ঠাকুরকে দেবে, ঠিক সেই সময় ধীরে ধীরে বাড়িতে এসে তখন লক্ষ্য করছে যখন বাড়িতে এসছে ছেলেকে ডাকছে। ছেলে বলছে বাবা, এখন কথা বলো না, প্রভু সেবা করছে, প্রভু সেবা করছে। কোথায় সেবা করছে আমি কি একটু দর্শন করতে পারবো না? তখন সন্তান বলছে হ্যাঁ বাবা, এসো, দেখবে তো, এসো, এই যে আমার প্রভু সেবা করছে। তখন ঘরে ঢুকে দেখে সত্যি সেই ব্রাহ্মণ চিকিৎসক, দেখছে সত্যি স্বয়ং গোবিন্দ আমার সেবা করছে। গোবিন্দ বলছে হে ভক্ত, তোমার এই সন্তানের ভক্তিতে আজকে আমি মূর্তিতেও থাকতে পারলাম না, সামনে এসে আমাকে সেবা করতে হচ্ছে। তোমার সন্তানের ভক্তিতেই আমাকে আসতে হয়েছে। তাই বলছি, ভক্তি একমাত্র সেই পথ, যে পথে গোবিন্দকে ধরে রাখা সম্ভব। জয় নিতাই গৌর হরি বল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজকের মতো ভাগবত কথা এখানেই বিশ্রামে রাখছি। নিতাই গৌর হরি বল। রাধে রাধে।